ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভয়ঙ্কর উত্তপ্ত পরিস্থিতি তৈরির ক্ষেত্রে চারটি চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে এহসান মাহমুদ, অরণ্য আবির, আবদুল্লাহ আল মাহমুদ, আরেকটিকে জাইমা রহমান। এই চারটি চরিত্রকে কেন্দ্র করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এহসান মাহমুদই প্রথম এই জাইমা রহমানকে অপমান করার পোস্টটি শেয়ার করেন, এডিট করা একটি পোস্ট শেয়ার করেন এবং সেখানে লেখা ছিল অরণ্য আবিরের করা পোস্ট শেয়ার করেছেন। অরণ্য আবির লিখেছে, আপনারা যদি জিয়া পরিবারের প্রতি সম্মান থাকে তাহলে এই বিষয় নিয়ে কোনো ছাড় দিবেন না। আবদুল্লাহ আল মাহমুদের পোস্ট শেয়ার করা দেখা যাচ্ছে। সেই জিনিসটি শেয়ার করে এহসান চৌধুরী। এখন অরণ্য আবিরের এক রহস্য রয়েছে, এহসান মাহমুদের এক রহস্য রয়েছে। এই পোস্ট দেখার পরে খুব দ্রুত আবদুল্লাহ আল মাহমুদ শাহবাগ থানায় ছুটে যান এই বিষয়ে জিডি করার জন্য এবং পুলিশকে জানানোর জন্য যে এই পোস্ট তো আমি দেইনি, আমি এই ধরনের কোনো পোস্টে দেইনি, জাইমা রহমানকে নিয়ে কোনো পোস্টে দেইনি। সেখানেই আটকে ফেলে ছাত্রদলের নেতারা। এখন ছাত্রদলের নেতারা এটা কি যাচাই বাছাই করে আক্রমণ করেছে তাদেরকে, নাকি যাচাই না করে আক্রমণ করেছে? আমরা কিন্তু যাচাই করব, একদম রিউমার স্ক্যানের মাধ্যমে আমরা ফ্যাক্ট চেক করব। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন। আমরা ফ্যাক্ট চেকটা আলোচনা করি। খুব মনোযোগ দিয়ে শুনলে আপনি বিষয়টিতে কিছু নির্যাস নিশ্চিতভাবে পাবেন এবং এই বিষয় নিয়ে আপনি হবেন তর্কের মধ্যমণি। আপনাকে কেউ ভুল তথ্য দিয়ে এই বিষয়ে হারাতে পারবে না, ঠকাতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক মারফত আমরা যতটুকু জানতে পেরেছি তাতে আজকে ছাত্রদল শিবিরের উত্তেজনার মূল কারণ হলো অরণ্য আবির। কে অরণ্য আবির? এই অরণ্য আবির মূল কারণ, এবং মূল কারণ এই প্রোফাইলটি। তিনি নিজেকে আওয়ামী লীগের ক্যাক প্লাটুন হিসেবে পরিচয় দেন এবং 2026 সালে ফেব্রুয়ারি থেকে বিএনপি সরকারের অপকর্মের কাউন্ট করছেন, দেখাশোনা করছেন কি কি অপকর্ম করছে বিএনপি। তবে সম্ভবত এটা বট আইডি, ছবি তথ্য কিছু নেই। প্রোফাইল আচ্ছা, 7 অক্টোবর লিঙ্কে তা অরণ্য আবির নামক প্রোফাইল থেকে আজ একটি স্ক্রিনশট শেয়ার করা হয়, যাতে দাবি করা হয় ডাকসুতে শিবির প্যানেল থেকে নির্বাচন করা আবদুল্লাহ আল মাহমুদ জাইমা রহমানকে অপদস্থ। সেই জিনিসটি শেয়ার করে যে জাইমা রহমানকে অপদস্থ করে স্ট্যাটাস দিয়েছে আবদুল্লাহ আল মাহমুদ। এই জিনিসটি শেয়ার করে, যাতে দাবি করা হয় তিনি এটা করেছেন, জাইমা রহমানকে নিয়ে নোংরা মন্তব্য করেছেন। এখন রিউমার স্ক্যানারে যা বলে ফ্যাক্ট চেক করে জানা যায় আবদুল্লাহ আল মাহমুদ এমন কোনো পোস্ট দেননি এবং এটা দেখেই তিনি বিচলিত হন। তার বিরুদ্ধে মিথ্যা ছড়ানো হয়েছে। তিনি দ্রুত শাহবাগ থানায় ছুটে যান এবং আবদুল্লাহ আল মাহমুদ এমন কোনো পোস্টটি দেয়া হয়েছে এহসান মাহমুদ চৌধুরী নামের একটি প্রোফাইল থেকে। কে? এই এহসান মাহমুদ চৌধুরী নামের এক প্রোফাইল থেকে এই পোস্টটি দেওয়া হয়েছে। সেইটা শেয়ার করেছে অরণ্য আবির। বুঝতে পারছেন? এখন শেষ হতে পারত, কিন্তু অরণ্য আবির প্রোফাইল থেকে আবারও পোস্টটি শেয়ার করে ছাত্রদলকে প্রতিশোধ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। এতে লেখা যায়, যদি চুরি না পরে থাকেন তাহলে এখনই শিবিরের উপরে প্রতিশোধ নিন, জাইমা রহমানের সম্মান রক্ষা করুন। এভাবে উস্কানি দেয় কে? অরণ্য আবির। তিনি সম্ভবত সেখানে প্রথমে হামলার সাথে মুখে পড়েন। এরপর এবি জোবায়ের, মোসাদ্দেক, এই এহসান মাহমুদ যখন থানায় যায় তাকে হামলা করা হয়। এবি জোবায়ের এবং মোসাদ্দেক তাকে উদ্ধার করার জন্য সেখানে গেলে তারাও হামলার মুখোমুখি হয়। এই যে সম্পাদক নাহিদুজ্জামান শিপন ভিডিওতে এবং শিপন, তারপরে আপনার নাহিদুজ্জামান শিপন, আরেকজন আছে
হিন্দু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে বেয়াদবি করেছিল তাকেও খুব উত্তেজিত দেখা যায়। এবং যারা ছাত্র রাজনীতি করে তারা ক্যারিয়ার ঠিক রাখার জন্য সমিতির সভাপতি সাধারণ সম্পাদককে খুশি রাখে, উল্টো তাদেরকে তো মারধর করার কারণ নেই। এটাকে কেন্দ্র করে সাংবাদিকদের উপরে হামলা করা হয়েছে। সবচেয়ে মজার ঘটনা যেটা, এক ছেলে নিজেকে ভিডিও করছিল ঘটনাটা, তো আবির এসে, পরাজিত বিপি প্রার্থী আবির এসে বলে যে তুমি জীবন্ত শিবির। এরপর তার মোবাইল এবং আইডি কার্ড সব কিছু চেক করে দেখা যায় সে আসলে ছাত্রদল। অর্থাৎ ছাত্রদলও যখন সাংবাদিক সেজে ঘটনাস্থলে যায় তখন ওই সাংবাদিক হিসেবে ছাত্রদলের ছেলেটির উপরেও হামলা করেছে তারা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আব্দুল্লাহ আল মাহমুদ নামের ছেলেটি যদি এই পোস্ট দিত তাহলে সে কি জিডি করার জন্য কোনোভাবে থানায় যেত? পোস্ট যে তিনি দেননি তা ইতিমধ্যে ফ্যাক্ট চেকের মাধ্যমে প্রমাণ হয়েছে। এখানে কোনো সন্দেহ নেই আব্দুল্লাহ আল মাহমুদ পোস্ট দেয়নি। এদিকে যে এই ভুয়া স্ক্রিনশট ছড়িয়েছে সেই অরণ্য আবির নামের প্রোফাইল থেকে শাহবাগ থানায় মারধরের ঘটনাকে ব্যাপকভাবে উদযাপন করা হচ্ছে। সে খুব খুশি যে শিবিরের উপরে হামলা করা হয়েছে, সে ছাত্রদলকে উস্কে দিতে পেরেছে শিবিরের উপরে। এর মধ্যে 4টি পোস্ট দিয়ে সে বেশ উল্লাস ও আনন্দ প্রকাশ করেছে যে শিবিরের উপরে বেধড়ক মায়ের, সে এটার জন্য সাফল্যও দাবি করেছে। সে খুব খুশি। এখন এটা নিশ্চিত হওয়া গেছে, এক, আব্দুল্লাহ আল মাহমুদ এই পোস্ট দেন নাই, এটা পরিষ্কার। পোস্ট দিয়েছে এই এহসান মাহমুদ, এটা শেয়ার করেছে অরণ্য আবির। এই এহসান মাহমুদ হলো ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক। অরণ্য আবির পরিচয় ভালো করে জানা যায়নি, তবে এই ফেসবুকের আইডি থেকে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানো হয়েছে দীর্ঘদিন যাবৎ। হঠাৎ করেই সে জিয়া পরিবারের সম্মান রক্ষার জন্য পোস্ট দিয়েছে, জায়মা রহমানের মর্যাদা যদি রক্ষা করতে চান তাহলে এই বিষয়ে ছাড় দিবেন না, আপনারা যদি পুরুষ হয়ে থাকেন। এই হলো অরণ্য আবিরের পোস্ট। এই দুইটা পোস্টে প্রমাণ করে এহসান মাহমুদের নামে যেই পোস্ট ছড়ানো হয়েছে, এহসান মাহমুদ আব্দুল্লাহ আল মাহমুদের নামে যে পোস্ট ছড়িয়েছে, পরবর্তীতে অরণ্য আবির সেটা শেয়ার দিয়েছে, এহসান মাহমুদের নামে বিরুদ্ধে এটা ষড়যন্ত্র করে শিবির এবং ছাত্রদের মধ্যে একটি সংঘাত বাঁধিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। এখন কথা হলো, আসল বিষয়টি বের না করে বাংলাদেশের কিছু সাংবাদিক এটাকে স্পয়েল করার আরও চেষ্টা করছে। এর মধ্যে 1 নম্বর হলো কাজী জেসিন, 2 নম্বর হলো ফারাবি। তারা এটাকে ঘুটিয়ে আরও পরিস্থিতি উত্তপ্ত অনিয়ন্ত্রিত পথে ঠেলে দেবার জন্য তারা ষড়যন্ত্র করছে। মেইন জিনিস বের না